হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে আরও একটি রান্নার রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ স্পেশাল আজকে একটা রেসিপি করে দেখাবো আপনাদের। সেমাই তো আমরা নানাভাবেই খেয়ে থাকি, সেমাই দিয়েই আমি আজকে কাস্টার্ড কাপ সেমাই রেসিপিটা করে দেখাবো। আর এই ইয়ামি রেসিপিটা অসম্ভব রকমের টেস্টি এবং সুস্বাদু। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি হাফ লিটার দুধ পাতিলায় দিয়ে দিয়েছি আর হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। যেহেতু এটা কাস্টার্ড সেই জন্য চিনি বেশি প্রয়োজন পড়বে না। আর আমি এখানে বাটিতে সামান্য একটু ঠান্ডা দুধ নিয়ে সেটার মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিয়ে এখানে এই দুধের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিলাম। বন্ধুরা, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা অন করে দিলাম এবং চুলার আঁচ লো ফ্লেমে রাখবো, নাহলে নিচে লেগে যেতে পারে। হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করলাম। আর কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে চিনি ব্যবহার করা যাবে, তবে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করলাম। কনডেন্স মিল্ক ব্যবহার করলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই অবস্থাতে বারবার এটা নাড়তে হবে, চামচ দিয়ে নাড়া বন্ধ করা যাবে না। 2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। আর এটা যে দিতেই হবে এমন কোনো কথা নাই, হাতের কাছে ফ্রেশ মিল্ক থাকলে এটাতে অ্যাড করবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার ঘরে ছিল তাই আমি এটাতে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। নিউ কাস্টার্ড দিয়েও এই রেসিপিটা করা যাবে। আর এটা বারবার নাড়তে হবে, নাড়তে নাড়তে একদম ঘন করে ফেলতে হবে। আর এখানে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করলেও হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি নাই। এভাবে নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসবে। আর ঘন হয়ে আসলে এই অবস্থাতে আমি এটা নামিয়ে নিব। নিয়ে এরপর এটা একটা বাটিতে উঠিয়ে নেব, নিয়ে বাইরে রেখে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব। আর ঠান্ডাটাই আমি এই রেসিপিতে ব্যবহার করব। এবার আমি সেমাইটা রেডি করে নিব। প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, 2টা দারুচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ আসলে এখানে আমি কাঁচা সেমাই অ্যাড করে দিলাম। আর সেমাইটাকে হালকা তাপে রেখে সুন্দর করে ভেজে নিব। নেড়ে চেড়ে চারপাশে হালকা তাপে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। আর ভাজতে ভাজতে এই অবস্থাতে সামান্য একটু পানি অ্যাড করে দিব। দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে কতক্ষণ রান্না করব। আর এটা অবশ্যই লো ফ্লেমে রেখে রান্না করব। এখানে আমি ছোট 1 কাপের 1 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করলাম। আর কনডেন্স মিল্কটা দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব কতক্ষণ। চিনিটা একটু টেস্ট করে নিয়ে এখানে আরও একটু সামান্য 1 চামচের মতো 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। এরপর নেড়ে চেড়ে নিয়ে এটা একটু আঠালো হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই গরম গরম অবস্থাতেই আমাকে বাটিগুলো বানিয়ে নিতে হবে, কাপগুলো বানিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ছোট সাইজের বাটিতে তেল ব্রাশ করে নিব। ছোট সাইজের বাটি বা কেকের মোল্ডেও করা যাবে। গরম গরম অবস্থাতেই কিছুটা পরিমাণ সেমাই এখানে দিয়ে দিব। দিয়ে এটা আস্তে আস্তে প্রেস করে বাটির শেপ দিয়ে দেব। এটা হাত দিয়েও করা যাবে, চামচ দিয়েও করা যাবে। এটা একদম সমান করে বাটির চারপাশে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করলাম। চেপে 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 পুরো বাটিতে সেট করে দিতে হবে সেমাইটা। আর অবশ্যই এটা গরম অবস্থাতে করতে হবে, না হলে সেমাইটা শক্ত হয়ে যাবে। আরও কিছু বাটি আমি বানিয়ে নেব। এরপর এই বাটিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কতক্ষণের জন্য।
পর ফিরে আসলাম। বাটিটা সেট হয়ে গেলে এটা বের করে একটা চাকু দিয়ে চারপাশে একটু আলগা করে নিব। চাকু দিয়ে চারপাশ আলগা করে নিয়ে তারপর বাটিটা একটু উপর করে দিলে একটা প্লেটের উপরে উঠে আসবে। তো এভাবে বাটিটা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা বাটি বা কাপের আকার ধারণ করেছে সেমাইটা। আর এভাবে আমি সবগুলো বাটি উঠিয়ে নেব। এবার বাটিটায় আমি কাস্টার্ড দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতে হবে। আর সেখানে পরিমাণ মতো কাস্টার্ড দিয়ে দেব। আর এটা পরিবেশনের আগেই সাজাতে হবে এবং সাজানোর পরে বেশিক্ষণ না রেখে খেয়ে ফেলতে হবে ঠান্ডা ঠান্ডা। আর 3টা বাটিতেই আমি কাস্টার্ড দিয়ে দিলাম। এই সেমাইটা খেতে অসাধারণ টেস্টের। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সাজানোর জন্য এখানে কিছু কিশমিশ, বাদাম এবং পেস্তা নিয়ে নিয়েছি। আমি এবার এগুলো দিয়ে সুন্দর করে কাস্টার্ডের উপরে সাজিয়ে দেব। 3-4 রঙের বাদাম বা কিশমিশ দিয়ে সুন্দর করে সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। এভাবে আমি সবগুলো বাটি বা কাপ বাদামি দিয়ে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে রেসিপিটা। আর এই রেসিপিটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। ঈদের দিন ডাইনিং টেবিলে এরকম একটা রেসিপি থাকলে ডাইনিং টেবিলে সৌন্দর্যটা বেড়ে যায়। ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে দেবেন। আর যারা ফলো এবং সাবস্ক্রাইব দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।